ভিত্তিক এই ফিজিক্স ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভেক্টর অধ্যায়টাকে নিয়ে আলোচনা করছিলাম। এরই ধারাবাহিকতায় আজকে আমরা ভেক্টর অধ্যায়ের কিছু টুকিটাকি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে এবং পরীক্ষায় প্রশ্নের উত্তরগুলো দেওয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করি। প্রথমে আমরা শিখব একটি ভেক্টর রাশিকে ত্রিমাত্রিক ব্যবস্থায় কিভাবে তার উপাংশে বিভক্ত করা যায়। তো ত্রিমাত্রিক আয়ত স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি অক্ষ থাকে, এক্স, ওয়াই এবং জেড, এবং অক্ষগুলো পরস্পরের সাথে লম্বভাবে অবস্থিত, অর্থাৎ প্রতিটা অক্ষ অপর একটা অক্ষের সাথে যে মধ্যবর্তী কোণ তৈরি করে সেটার পরিমাণ হলো 90 ডিগ্রি। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ একটি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার একটা চিত্র। এখানে ও হলো তিনটা অক্ষ যে বিন্দুতে এসে মিলিত হয়েছে সেই মিলন বিন্দু, অর্থাৎ মূল বিন্দু, যেখানে এক্স, ওয়াই এবং জেড অক্ষের জন্য স্থানাঙ্কের পরিমাণ হলো 0, 0 এবং 0, অর্থাৎ এক্সের জন্য মূল বিন্দুতে স্থানাঙ্কের পরিমাণ 0, ওয়াই অক্ষের জন্য 0, জেড অক্ষের জন্য 0। এখন মূল বিন্দুর সাপেক্ষে এখানে দেখো তোমাদের এই ত্রিমাত্রিক আয়ত স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটা তল থাকবে। একটা হলো এক্স ওয়াই তল, আর একটা হলো এক্স জেড তল, এবং অপর আরেকটা হলো জেড ওয়াই তল। এই তিনটা তল নিয়ে এবং তিনটে অক্ষের সমন্বয়ে ত্রিমাত্রিক আয়ত স্থানাঙ্ক ব্যবস্থা নির্ধারিত করা হয়। এখন মূল বিন্দুর সাপেক্ষে আমরা কোনো একটা তলে একটা বিন্দু কল্পনা করি পি। এই বিন্দুটার স্থানাঙ্ক হলো পি এক্স, পি ওয়াই এবং পি জেড। পি এক্স দ্বারা কি বোঝায়? পি এক্স হলো মূল বিন্দু থেকে বিন্দুটা এক্স অক্ষ বরাবর পি এক্স পরিমাণ দূরত্বে অবস্থিত। ঠিক একইভাবে পি ওয়াই দ্বারা নির্দেশ করে যে মূল বিন্দু থেকে পি বিন্দুটা পি ওয়াই পরিমাণ দূরত্বে অবস্থিত, এবং পি জেড দ্বারা বোঝায় যে মূল বিন্দু থেকে পি বিন্দুটা জেড অক্ষ বরাবর পি জেড পরিমাণ দূরত্বে অবস্থিত। এবং পি এক্স, পি ওয়াই এবং পি জেড এই তিনটা অঙ্ক হলো স্থানাঙ্ক ব্যবস্থা নির্দেশ করে পি বিন্দুটার। এখন আমরা যদি ওপিকে যোগ করি এবং ওপিকে একটা ভেক্টর হিসেবে কল্পনা করি, যেটার পাদবিন্দু হলো মূল বিন্দু এবং শীর্ষবিন্দু পি বিন্দুতে অবস্থিত। এখন এই ওপি ভেক্টর তাকে যদি আমরা পি ভেক্টর দ্বারা চিহ্নিত করি, তাহলে এই ক্ষেত্রে পি এক্স, পি ওয়াই এবং পি জেড হবে পি ভেক্টরের উপাংশ, অর্থাৎ পি বিন্দুটার মানে পি ভেক্টরের এক্স অক্ষ বরাবর যে উপাংশের পরিমাণ সেটা হবে পি এক্স, ওয়াই অক্ষ বরাবর যে উপাংশের পরিমাণ সেটা হবে পি ওয়াই, এবং জেড অক্ষ বরাবর যে উপাংশের পরিমাণ সেটা হবে পি জেড। আমরা জানি একটা ভেক্টরের মানকে একটা একক ভেক্টর দিয়ে গুণ করলেই সে একটা ভেক্টর রাশিতে পরিণত হয়। এখন যেহেতু পি এক্স, পি ওয়াই এবং পি জেড হলো পি ভেক্টরের উপাংশের মান, কাজেই উপাংশের মানগুলোকে যদি আমরা একক ভেক্টর দিয়ে গুণ করতে পারি তাহলে সেগুলো এক একটা ভেক্টর হিসেবে পরিগণিত হবে, কারণ পি ভেক্টরের উপাংশ একটা ভেক্টর রাশি হবে। এখন ত্রিমাত্রিক আয়ত স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা জানি যে এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টর সেটা হলো আই, ওয়াই অক্ষ বরাবর যে একক ভেক্টর নেওয়া হয় সেটা হলো জে, এবং জেড অক্ষ বরাবর যে একক ভেক্টর নেওয়া হয় সেটা হলো কে ভেক্টর। এখন উপাংশের মান হলো এক্স অক্ষ বরাবর পি ভেক্টরের উপাংশের মান পি এক্স, তাকে আমরা ভেক্টরের রূপ দিলে এইভাবে আমরা লিখতে পারি পি এক্স গুণন আই ভেক্টর। পি ওয়াই উপাংশটাকে যদি আমরা স্থানাঙ্ক ব্যবস্থাটাকে যদি আমরা উপাংশ ভেক্টর হিসেবে নিতে চাই তাহলে তাকে যে ভেক্টর দিয়ে গুণ করতে হবে, যেহেতু পি ওয়াইটা হলো ওয়াই অক্ষ বরাবর উপাংশের মান, এবং একইভাবে পি জেড যেটা জেড অক্ষ বরাবর পি ভেক্টরের উপাংশের মান, তাকে যদি কে ভেক্টর দিয়ে গুণ করি তাহলে সেটা হয়ে যাবে উপাংশ ভেক্টর। এখন
পি এক্স আই সেটা হলো এক্স অক্ষ বরাবর পি ভেক্টরের উপাংশ ভেক্টর, পি ওয়াই জে সেটা হলো ওয়াই অক্ষ বরাবর পি ভেক্টরের উপাংশ ভেক্টর, এবং পি জেড কে সেটা হলো জেড অক্ষ বরাবর পি ভেক্টরের উপাংশ ভেক্টর। এখন এই তিনটাকে যদি আমরা যোগ করি তাহলে লব্ধি যে ভেক্টর সেটা হবে পি ভেক্টর। তাহলে পি ভেক্টর সমান আমরা লিখতে পারি পি এক্স আই ভেক্টর প্লাস পি ওয়াই জে ভেক্টর এবং পি জেড কে ভেক্টর। তাহলে এভাবে আমরা একটা ভেক্টর রাশিকে আয়ত স্থানাঙ্ক ব্যবস্থায় বা ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা উপাংশে বিশ্লিষ্ট করতে পারি। এক্ষেত্রে পি ভেক্টরটা হলো লব্ধি ভেক্টর এবং পি এক্স আই, পি ওয়াই জে এবং পি জেড কে হলো পি ভেক্টরের উপাংশের মান, যে তিনটার যোগফল হবে পি ভেক্টরের সমান। এখন পি ভেক্টর তার মানটা যদি আমরা বের করতে চাই তাহলে কিভাবে করব? তাহলে পি ভেক্টরের মান ইকুয়াল টু বর্গমূল পি এক্স স্কোয়ার প্লাস পি ওয়াই স্কোয়ার প্লাস পি জেড স্কোয়ার। তাহলে এভাবে আমরা পি ভেক্টরের মানটাকে বের করতে পারি এই সূত্র দ্বারা। অর্থাৎ উপাংশগুলোর বর্গের যোগফলকে যদি আমরা বর্গমূল করি তাহলে উক্ত লব্ধি ভেক্টরের উপাংশের মানটা আমরা পেয়ে যাব। এখন ধরে নিলাম এ একটা ভেক্টর, এ ভেক্টর সমান আমরা যদি লিখি 2i ভেক্টর প্লাস 3j ভেক্টর প্লাস 4k ভেক্টর। বি আর একটা ভেক্টর, বি ভেক্টর সমান নিলাম i ভেক্টর মাইনাস 2j ভেক্টর প্লাস 3k ভেক্টর। এক্ষেত্রে 2টা হলো ax, অর্থাৎ এ ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশের মান হলো 2, 3 হলো ay, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর এ ভেক্টরের উপাংশের মান। একইভাবে 4 হলো জেড অক্ষ বরাবর এ ভেক্টরের উপাংশের মান, অর্থাৎ এ জেড এর মান। ঠিক একইভাবে 1 বি ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশের মান, অর্থাৎ বি এক্স সমান 1, বি ওয়াই যেটা ওয়াই অক্ষ বরাবর বি ভেক্টরের উপাংশের মান সেটা হলো -2 এবং বি জেড ইকুয়াল টু হবে 3। এখন আমরা এ ভেক্টর এবং বি ভেক্টরের যোগফল অর্থাৎ লব্ধি ভেক্টর বের করব। কিভাবে বের করবে একটু খেয়াল করো। এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু, সূত্রটুকু হলো এ এক্স প্লাস বি এক্স, তাকে আই ভেক্টর দিয়ে গুণ করতে হবে, প্লাস এ ওয়াই প্লাস বি ওয়াই যে ভেক্টর দিয়ে গুণ করতে হবে, প্লাস এ জেড প্লাস বি জেড কে ভেক্টর দিয়ে গুণ করতে হবে। এখন যদি আমরা মানগুলো বসিয়ে দিই, এ এক্স এর পরিবর্তে হলো 2, বি এক্স এর পরিবর্তে 1 আই ভেক্টর, একইভাবে এ ওয়াই এর পরিবর্তে হলো 3 প্লাস বি ওয়াই এর পরিবর্তে -2, তাকে গুণ করতে হবে যে ভেক্টর দ্বারা, এবং প্লাস এ জেড এর পরিবর্তে বসাবো 4 প্লাস বি জেড এর পরিবর্তে হলো 3, তাকে গুণ করব কে ভেক্টর দ্বারা। তাহলে যোগফলটা কি দাঁড়ালো? 3i ভেক্টর মাইনাস হয়ে গেলে প্লাস জে ভেক্টর প্লাস 7k ভেক্টর। তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টরের যোগফলটাকে আমরা এইভাবে নতুন একটা ভেক্টর পাবো, লব্ধি ভেক্টরের মান এবং দিক, অর্থাৎ একটা ভেক্টর পাবো যেটা হলো এ ভেক্টর এবং বি ভেক্টরের লব্ধি ভেক্টর। এখন এই লব্ধি ভেক্টরটাকে যদি আমরা আর ভেক্টর দ্বারা প্রকাশ করি তাহলে লিখতে পারি এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর ইকুয়াল টু 3i ভেক্টর প্লাস জে ভেক্টর প্লাস 7k ভেক্টর। এখন আমরা আর ভেক্টরের মানটাকে বের করতে চাই, তাহলে কিভাবে বের করব? আর ভেক্টরের মান ইকুয়াল টু হলো বর্গমূল আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার প্লাস আর জেড স্কোয়ার। মানগুলো যদি বসিয়ে দিই
তাহলে আর এক্স এর পরিবর্তে বসাবো 3 প্লাস আর ওয়াই এর পরিবর্তে বসাবো 1 স্কয়ার প্লাস আর জেড এর পরিবর্তে বসাবো 7। যে মানটা পাবো এত এককই হবে তোমার আর ভেক্টরের মান। তাহলে এইভাবে আমরা দুইটা ভেক্টরের লব্ধি ভেক্টর এবং তার মানটা আমরা বের করতে পারি। এখন যদি বলা হয় যে আর ভেক্টর তার দিকে বা তার সমান্তরালে একটা একক ভেক্টর কিভাবে বের করা যায়, অর্থাৎ লব্ধি ভেক্টর আর তার দিকে অথবা তার সমান্তরালে একটা একক ভেক্টর আমরা বের করব। সেটা বের করব খুব সিম্পল। আমরা জানি কোনো একটা ভেক্টর রাশিকে তার মান দ্বারা যদি ভাগ করি তাহলেই একক ভেক্টর পাওয়া যাবে। তাহলে আর ভেক্টরের যে সমান্তরাল দিকে একক ভেক্টর পাবো সেটাকে যদি আমরা ছোট হাতের n দ্বারা প্রকাশ করি তাহলে n ইজ ইকুয়াল টু আর ভেক্টর ডিভাইডেড বাই আর ভেক্টরের মান। তাহলে আর ভেক্টর সমান তো 3i প্লাস জে প্লাস 7k এবং আর ভেক্টরের মানটা যেটা আমরা পাবো সেটা দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা আর ভেক্টরের সমান্তরালে একক ভেক্টর আমরা খুব সহজেই পেয়ে যাব। এখন আমরা বিয়োগ করব, অর্থাৎ এ ভেক্টর থেকে বি ভেক্টর বিয়োগ করব। সেই সূত্রটা কি? সেটা হলো এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ইজ ইকুয়াল টু এ এক্স মাইনাস বি এক্স আই ভেক্টর দ্বারা গুণ হবে প্লাস এ ওয়াই মাইনাস বি ওয়াই যে ভেক্টর দ্বারা গুণ হবে প্লাস এ জেড মাইনাস বি জেড কে ভেক্টর দ্বারা গুণ হবে। এখন যদি আমরা মানগুলো বসিয়ে দিই আগের মতোই এ এক্স এর পরিবর্তে 2 মাইনাস বি এক্স এর পরিবর্তে 1 আই ভেক্টর প্লাস এ ওয়াই এর পরিবর্তে 3 বি ওয়াই এর পরিবর্তে -2 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে যে প্লাস এ জেড এর পরিবর্তে 4 বি জেড এর পরিবর্তে 3 কে ভেক্টর। তাহলে যদি আমরা বের করি এটা হলো আই ভেক্টর প্লাস 5 জে ভেক্টর প্লাস কে ভেক্টর। তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টরের বিয়োগফল হলো এই ভেক্টরটা। যথারীতি আগের মতোই তার মানটাও আমরা বের করতে পারি বর্গমূল করে। তো এভাবে আমরা দুইটা ভেক্টরের যোগ এবং বিয়োগ খুব সহজেই তার উপাংশের সাহায্যে আমরা বের করতে পারি। এখন আমরা আরেকটা গাণিতিক সমস্যা একটু দেখি। ধরো পি একটা বিন্দু তো আগে আমাদের চিত্রে আছে, এখন ধরে নিলাম আরেকটা বিন্দু আছে কিউ এবং ও কিউ যদি যোগ করি তাহলে ও কিউ একটা ভেক্টর অর্থাৎ কিউ ভেক্টর। এখন পি ভেক্টরের উপাংশ ধরো এখানে আছে 2 3 এবং 4। কিউ ভেক্টরের উপাংশ স্থানাঙ্ক সেটা হলো ধরো 1 2 এবং 3। এখন তোমাকে বলা হলো যে পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী যে দূরত্ব অর্থাৎ পি কিউ তার মানটা বের করো। তুমি কিভাবে বের করবে? অর্থাৎ পি কিউ ভেক্টর, তাহলে পি কিউ ভেক্টর মানে পি থেকে কিউ এর দিকে, তাহলে ভেক্টরটার পাদবিন্দু থাকবে পিতে এবং শীর্ষবিন্দু থাকবে কিউতে। এটা সমান আমরা কিভাবে লিখব? পি কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু কিউ ভেক্টর মাইনাস পি ভেক্টর। যদি আমরা বের করতাম কিউ পি ভেক্টর তখন লিখতাম পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর। যেহেতু পি কিউ ভেক্টর অর্থাৎ পাদবিন্দু পি ভেক্টর এবং শীর্ষবিন্দু হলো কিউ ভেক্টরের দিকে, তাহলে হবে কিউ ভেক্টর মাইনাস পি ভেক্টর। এখন পি তো ভেক্টর স্থানাঙ্কগুলো দেওয়া আছে কিন্তু ভেক্টর নাই, তাকে আমরা কিভাবে ভেক্টরে রূপান্তরিত করব? দেখো পি ভেক্টর সমান হলো 2 আই ভেক্টর প্লাস 3 জে ভেক্টর প্লাস 4 কে ভেক্টর। এভাবে আমরা স্থানাঙ্ককে ভেক্টরে রূপ দিতে পারি। একইভাবে কিউ ভেক্টর সমান হলো 1 মানে আই ভেক্টর প্লাস 2 জে ভেক্টর প্লাস 3 কে ভেক্টর। এখন আগের মতোই আমরা বিয়োগ করব, তাহলে কিউ ভেক্টর মাইনাস পি ভেক্টর সমান হলো কিউ এক্স মাইনাস পি এক্স
আই ভেক্টর প্লাস কিউ ওয়াই মাইনাস পি ওয়াই জে ভেক্টর প্লাস কিউ জেড মাইনাস পি জেড কে ভেক্টর। এখন যদি আমরা মানগুলো বসিয়ে দিই তাহলে পি কিউ ভেক্টরের দূরত্বটুকু বের হয়ে যাবে। কিউ এক্সের পরিবর্তে বসাবো 1 মাইনাস হলো 2 অর্থাৎ 1 মাইনাস 2 আই ভেক্টর প্লাস কিউ ওয়াই 2 মাইনাস 3 জে ভেক্টর প্লাস কিউ জেড হলো 3 পি জেড হলো 4 কে ভেক্টর। সবগুলি মাইনাস আসছে, আই ভেক্টর মাইনাস জে ভেক্টর মাইনাস কে ভেক্টর। তাহলে পি কিউ ভেক্টরের মধ্যবর্তী দূরত্ব যে ভেক্টরটা পাবো সেই ভেক্টর তাকে যদি আমরা ধরো পি কিউ ভেক্টরকে যদি আমরা আর দ্বারা প্রকাশ করি তাহলে আর ভেক্টর অর্থাৎ পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু আর ভেক্টর ইজ ইকুয়াল টু পেয়ে গেলাম মাইনাস আই মাইনাস জে এবং মাইনাস কে ভেক্টর। এখন আর ভেক্টরের মানটা আমরা কিভাবে পাবো? আর ভেক্টরের মান যথারীতি আমাদের আগের সূত্র অনুযায়ী আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার প্লাস আর জেড স্কোয়ার। তাহলে আর এক্স স্কোয়ারের পরিবর্তে বসাবো কত? মাইনাস 1 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার প্লাস মাইনাস 1 স্কোয়ার। যে মানটা পাবো সেটাই হলো পি কিউ ভেক্টরের মধ্যবর্তী যে দূরত্ব একটা ভেক্টর নির্দেশ করে সেই ভেক্টরের মানটা। তো এইভাবে আমরা স্থানাঙ্ক ব্যবস্থাকে আমরা উপাংশে রূপান্তরিত করতে পারি এবং নানাবিধ গাণিতিক সমস্যা আমরা সমাধান করতে পারি। এবার আমরা যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব সেটা হলো দিক কোসাইন। দিক কোসাইনটা কি সেটা আগে একটা চিত্র আঁকি আমরা। ত্রিমাত্রিক আয়ত স্থানাঙ্ক ব্যবস্থার একটা চিত্র। ও হলো মূল বিন্দু। এখন এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ। মূল বিন্দু থেকে একটা মূল বিন্দুর সাপেক্ষে একটা ভেক্টর আমরা নিলাম, বিন্দু নিলাম পি। ও পি যদি যোগ করি তাহলে সেটা হবে পি বিন্দুটার অবস্থান ভেক্টর নির্দেশ করবে। এখন এই উপি ভেক্টরটা তাকে যদি আমরা পি ভেক্টর দ্বারা বিবেচনা করি তাহলে একটু খেয়াল করো, পি ভেক্টরটা ধনাত্মক তিনটা অক্ষ অর্থাৎ প্লাস এক্স অক্ষ, প্লাস ওয়াই অক্ষ এবং প্লাস জেড অক্ষের সাথে এক একটা কোণ তৈরি করে কিন্তু অবস্থান করবে। তো ধরে নিলাম এক্স অক্ষের সাথে পি ভেক্টরটা যে কোণ তৈরি করলো সেটা হলো আলফা। ওয়াই অক্ষের সাথে যে কোণ তৈরি করে অবস্থান করবে সেটা হলো বিটা এবং জেড অক্ষের সাথে পি ভেক্টরটা যে কোণ তৈরি করবে সেটা হলো গামা। তাহলে তিনটা ধনাত্মক অক্ষের সাথে পি ভেক্টরটা তিনটা কোণে অবস্থান করছে। এক্স অক্ষের সাথে আলফা, ওয়াই অক্ষের সাথে বিটা এবং জেড অক্ষের সাথে গামা। এখন এই আলফা, বিটা এবং গামা এই তিনটা কোণের কোসাইনের মান অর্থাৎ কস আলফা, কস বিটা এবং কস গামা, কস আলফা, কস বিটা এবং কস গামা এই কোসাইনের মানকেই বলা হয় উক্ত ভেক্টরের দিক কোসাইন। তাহলে কি বুঝলাম আমরা? যে যদি একটা ভেক্টর রাশি ধনাত্মক তিনটা অক্ষের সাথে যে তিনটা কোণ তৈরি করে অবস্থান করে সেই তিনটা কোণের কোসাইনের মানগুলি হলো উক্ত ভেক্টর রাশির দিক কোসাইন। অর্থাৎ ওই কোণগুলোর কস এর মানগুলো যদি আমরা বের করতে পারি সেই মানগুলি হবে উক্ত ভেক্টরের দিক কোসাইনের মান, যেটা হলো কস আলফা, কস বিটা এবং কস গামা। এখন আমরা তিনটা কোণের কিভাবে আমরা পরিমাপ করব সেই সূত্রটা একটু দেখব। যথারীতি পি ভেক্টর সমান আমরা লিখতে পারি পি এক্স আই ভেক্টর প্লাস পি ওয়াই জে ভেক্টর প্লাস পি জেড কে ভেক্টর। এটা হলো পি ভেক্টরটাকে তিনটা অক্ষ বরাবর তার উপাংশে বিশ্লিষ্ট করলাম। এখন কস আলফা অর্থাৎ পি ভেক্টরটা ধনাত্মক এক্স অক্ষের সাথে যে কোণ তৈরি করলো আলফা, সেই কোণের কস এর মান হলো পি এক্স ডিভাইডেড বাই বর্গমূল পি এক্স স্কোয়ার প্লাস পি ওয়াই স্কোয়ার
প্লাস পি জেড স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা দিক কোসাইনের মানটা পেয়ে গেলাম এক্স অক্ষের দিকে কস আলফা। সূত্রটা কি দাঁড়ালো? কস আলফা সমান হলো পি এক্স, অর্থাৎ এক্স অক্ষের দিকে পি ভেক্টরের উপাংশের মান ডিভাইডেড বাই পি ভেক্টরের মান, কারণ পি ভেক্টরের মানটাই হলো বর্গমূল পি এক্স স্কোয়ার প্লাস পি ওয়াই স্কোয়ার প্লাস পি জেড স্কোয়ার। একইভাবে যদি আমরা কস বিটা বের করতে চাই তাহলে হবে পি ওয়াই, বিটা যেহেতু ওয়াই অক্ষের সাথে তৈরি করা কোণ, তাহলে আমাদের ওয়াই অক্ষ বরাবর পি ভেক্টরের যে উপাংশের মানটা সেটা আগে নিতে হবে। পি ওয়াই সমান হলো পি এক্স স্কোয়ার প্লাস পি ওয়াই স্কোয়ার প্লাস পি জেড স্কোয়ার, অর্থাৎ কস বিটা সমান হলো পি ওয়াই মানে ওয়াই অক্ষ বরাবর পি ভেক্টরের উপাংশের মান ডিভাইডেড বাই হলো বর্গমূল পি এক্স স্কোয়ার প্লাস পি ওয়াই স্কোয়ার প্লাস পি জেড স্কোয়ার, অর্থাৎ পি ভেক্টরের মান দ্বারা ভাগ করলে আমরা কস বিটা পেয়ে যাব। একইভাবে কস গামা যদি বের করতে চাই, পি জেড ডিভাইডেড বাই পি এক্স স্কোয়ার প্লাস পি ওয়াই স্কোয়ার প্লাস পি জেড স্কোয়ার। এই সূত্রগুলোর সাহায্যে খুব সহজে আমরা দিক কোসাইনের মানগুলো বের করতে পারি। ধরো তোমাকে একটা অঙ্ক দেওয়া হলো যে পি ভেক্টর সমান হলো 2i ভেক্টর প্লাস 3j ভেক্টর প্লাস 4k ভেক্টর। উক্ত ভেক্টরের দিক কোসাইনের মানগুলো বের করো। পি এক্স এর পরিবর্তে আমরা বসাবো এক্স অক্ষ বরাবর পি ভেক্টরের যে উপাংশের মান অর্থাৎ 2 ডিভাইডেড বাই পি এক্স স্কোয়ার, তার পরিবর্তে বসাবো 2 স্কোয়ার, পি ওয়াই স্কোয়ার তার পরিবর্তে বসাবো 3 স্কোয়ার, পি জেড স্কোয়ার অর্থাৎ পি জেড এর মানটা 4 স্কোয়ার। এখন এইভাবে একটা মান পাবো, আলফা সমান হবে কস ইনভার্স, ওই মানটা খুব সহজে আমরা আলফার মানটা বের করতে পারি। ঠিক একইভাবে কস বিটা পি ওয়াই এর পরিবর্তে বসাবো 3 ডিভাইডেড বাই পি ভেক্টরের মান, ওখান থেকে আমরা বিটার মানটা বের করতে পারি। এবং একইভাবে কস গামা ইজ ইকুয়াল টু পি জেড, অর্থাৎ তার পরিবর্তে বসাবো 4 ডিভাইডেড বাই পি ভেক্টরের মান। তো এইভাবে আমরা আলফা বিটা এবং গামা এর মানটা বের করতে পারি এবং পি ভেক্টরের দিক কোসাইনের মানগুলো বের করে পি ভেক্টরের দিকটা আমরা নির্ণয় করতে পারি। তো আজকে আমাদের ক্লাসটা এতটুকু পর্যন্তই সীমাবদ্ধ থাকবে। আগামী ক্লাসে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। ধন্যবাদ সকলকে।